Well, my friends, this is a case of hydrocephalus of a child. Hydro means water, and the cephalon word comes from the brain. Hydrocephalus. Head becomes enlarged due to deposition of water. This patient is brought to me from Asansol of Bardhaman district by Dr. Prabir Ganguly, Nondi. So, what is hydrocephalus? The first part is what is disease. In my videos, I generally like to introduce about the disease. What is the disease? What are its causes? What are its pathology, etc. So, hydrocephalus is the disease refers to deposition of the cerebrospinal fluid. The cerebrospinal fluid leads to distension of the brain. And in children, this is also accompanied by enlargement of the circumference of the skull. Circumference of the skull. So, circumference of the skull itself due to deposition of the cerebrospinal fluid. The enlarged head of a hydrocephalic child or infant looks like a globular or rounded in outline, and the forehead bulges forward over the eyes. Forehead, কপালটা bulges over the eyes, চোখের উপরে চলে আসে, তার মানে চোখগুলো ভিতরে ঢুকে যায়। So, what is the pathology? You know, the brain, every half part of the cerebrum contains some group that is known as ventricles. This is the half, this is the section of a brain, cerebrum. The half is known as cerebral hemispheres. মাঝখান থেকে কাটা হয়েছে ব্রেনটাকে। তাহলে এক একটা সাইড যে দেখা যায়, দিস ইজ ওয়ান হাফ, দিস ইজ রাইট হাফ, এর পাশে ছিল লেফট হাফ, জুড়ে গিয়ে গোল বড় ছিল। সো দিস ইজ দ্য মেইন পার্ট অফ দ্য সেরিব্রাম। এখানে দুই রকম ভাগ দেখা যায়, একটা হচ্ছে গ্রুপ উঁচু উঁচু, তাদেরকে বলা হয় জাইরাস, আর তার মাঝখানে যে ক্যানেল থাকে সেই খালগুলোকে বলা হয় সালকাস অর সালসাই। আমরা একটা ফোন কোথায়? সো উঁচু উঁচু এরকম পার্টস দেখা যায়, এগুলোকে বলা হয় জাইরাস। এর ভিতরে অনেক এরিয়া আছে, ফাইন ফাংশন, আর এই গ্রুপ, দুটো জাইরাসের মাঝখানে যে গ্রুপ আছে, এই গ্রুপকে বলা হয় সালকাস। এখন এই মাঝখান থেকে যে ভাগ করা হয়েছে, দুটো জোড়া হয়েছে ব্রেনটা। The brain is divided two parts of the cerebrum. এর পিছনে নিচের দিকে থাকা একটা ছোট পার্ট, তার নাম সেরিবেলাম। এই সেরিব্রামের হাফকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার, মানে অর্ধেকটা। হেমি মিন্স হাফ, হেমিপ্লেজিয়া, হাফ সাইড অফ দ্য ব্রেন ইজ প্যারালাইজড। সো এই অর্ধেকটা কাটলে এর ভিতরের দিকটা আমরা দেখছি, এর ভিতরের দিকটা দেখছি। সো দিস আর দ্য টোটাল ব্রেন ফ্রম আউটসাইড, and the half of the brain shows. So this part, this white part, is nothing but these gyrus and sulcus. এর ভিতরে এরিয়া আছে, মেমোরি এরিয়া, লাফিং এরিয়া, উইপিং এরিয়া, সমস্ত সেন্সিটিভ এরিয়া আছে। নাও টুডে আওয়ার সাবজেক্ট ইজ দিস গ্রুপ,
The first group is known as, these are known as ventricles. The first group is known as third ventricle. Third ventricle. Third ventricle. একদম উপরের বড়টার নাম হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকেল। তাহলে আমরা উপরে যেটা সব থেকে বড় পাই তার নাম হচ্ছে এই পুকুরটার নাম হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকেল। ল্যাটারাল ভেন্ট্রিকেল। এই পুকুরটার নিচে আর একটা ছোট পুকুর আছে, তার নাম হচ্ছে থার্ড ভেন্ট্রিকেল। আর দুটোকে কানেকশান করেছে যেটা, তার নাম হচ্ছে ফোরামেন মুনরো। ফোরামেন মুনরো। মুনরো একজন সাহেবের নাম, যে দুটো ভেন্ট্রিকেলকে কানেকশান করেছে, সে আবিষ্কার করেছে মুনরো। এখন আবিষ্কার বললে এক শ্রেণীর লোক আবার খুব গোঁসায়, ওরা বলে কিনা সব আমরাই আবিষ্কার করেছি। তো যাই হোক, বইয়ে যা লেখা আছে সেটা আমাকে বলতে হবে যে মুনরো সাহেব এটা আবিষ্কার করেছিল খুব সূক্ষ্মভাবে, যে এখানে একটা কানেকশান আছে, এইখানকার ফ্লুইডগুলো এদিক দিয়ে এইখানে আসছে থার্ড ভেন্ট্রিকেল। আর থার্ড ভেন্ট্রিকেল থেকে এই ফ্লুইডটা আবার বেরিয়ে আসছে আরেকটা ভেন্ট্রিকেল বা পুকুর, তাকে বলা হয় ফোর্থ ভেন্ট্রিকেল। একে বলা হয় ফোর্থ ভেন্ট্রিকেল। এই ফোর্থ ভেন্ট্রিকেল, এই যে মাঝখান থেকে এর যে কানেকশান, একে বলা হয় অ্যাকুইডাক্ট অফ সিলভাস। একে বলা হয় অ্যাকুইডাক্ট অফ সিলভাস। অ্যাকুইডাক্ট অফ সিলভাস। তা ব্রেনের আমরা যে এই অর্ধেকটা কাটলে অর্ধেক সাইজ আমরা যে দেখতে পাবো, পুকুর দেখতে পাবো, হ্রদ। এই হ্রদের একদম উপরে যে বড় হ্রদ, তার নাম বললাম কি বললাম? এই যে ল্যাটারাল ভেন্ট্রিকেল। এই পুকুরগুলোর মধ্যে তৈরি হচ্ছে ওই ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। কি এর ভিতরে জাল জাল আছে, নেট লাইক স্ট্রাকচার। নেট লাইক স্ট্রাকচার, জাল জাল। তাকে কি বলা হয়? তাকে বলা হয় কোরয়েড প্লেক্সাস। ওই নেটকে বলা হয় কোরয়েড প্লেক্সাস। এই যে কোরয়েড প্লেক্সাস দেখা যাচ্ছে, কোরয়েড প্লেক্সাস। এর ভিতরে জাল জাল থাকে, তাকে বলা হয় কোরয়েড। এইখান থেকে তৈরি হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। বডিতে বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে, প্রকৃতি ভাগ করে দিয়েছে কোথায় কে কি তৈরি করবে। আরে স্যালিভারি গ্ল্যান্ড মুখের ভিতরে সবসময় ভিজে জল ভর্তি কেন? প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড অ্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, তারা শুধু জল ঢালছে, মুখের ভিতরে ভিজে থাকছে। যেমন গঙ্গোত্রী, যমুনেত্রী, মাটির তলা থেকে কিভাবে জল উঠছে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে উঠছেই। কোথা থেকে উঠছে, কি উঠছে, তা কেউ বলতে পারে না। এত কোটি কোটি বছর ধরে জল উঠছে। সেই জল নিচের দিকে সমতল ভূমির দিকে নামতে গঙ্গা, ভাগীরথী, যমুনা এসব নাম নিয়ে পৃথিবীর নিচু এলাকায় গিয়ে পড়ে কোটি কোটি বছর ধরে তৈরি হলো সমুদ্র। এত সমুদ্রের জল কোথা থেকে এলো? এগুলো লোল্যান্ড, সব ওই পাহাড়ের জল নেমে এসেছে, একদিনে নয়, দুদিনে নয়, কোটি কোটি বছর ধরে। তো স্যালিভারি গ্ল্যান্ড স্যালিভারি জুস তৈরি করছে, মুখ ভিজিয়ে রাখছে। সিমেন্ট তৈরি করছে টেস্টিসের ভিতরে যে সেল আছে, যাকে বলা ইন্টারস্টিশিয়াল সেল, তার স্পাম তৈরি করছে শুক্রক্ষীর। প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতরে এক ধরনের রস তৈরি হচ্ছে, তার নাম প্রোস্টেটিক ফ্লুইড। আরে পাকস্থলীর ভিতরে রস তৈরি হচ্ছে, তার নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এনজাইম। প্যানক্রিয়াসের ভিতরে রস তৈরি হচ্ছে, প্যানক্রিয়াটিক এনজাইম। ইন্টেস্টিনের ভিতরে রস তৈরি হচ্ছে, সাক্কাস এন্টেরিকাস। খাবার দাবার হজম করাচ্ছে কেউ শুক্রকীটের সঙ্গে মিশে বাইরে বের করছে প্রোস্টেট গ্ল্যান্ড, কেউ মুখের ভিতরে মুখ শুকিয়ে না থাকে খাবার দাবার হজম করায় স্যালিভারি জুস। তো স্যালিভারি জুস, প্রোস্টেটিক জুস, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, ইন্টেস্টিনাল জুস।
আরে মেয়েদের ভ্যাজাইনাল সিক্রেশন, যাতে কিনা মেলামেশা করতে অসুবিধা না হয়, পিচ্ছিল থাকে, ভ্যাজাইনাল সিক্রেশন, শরীরের বিভিন্ন জায়গায় সিক্রেশনের সিস্টেম করে রেখেছে প্রকৃতি। তো ব্রেনের ভিতরে সিক্রেশন কোথা থেকে হচ্ছে? ওখানে যেমন জায়গাগুলো বললাম, এখানে এরকম জায়গা তৈরি করা আছে, পুকুর বানিয়ে দেওয়া হয়েছে। সেই পুকুরের ভিতরে নেট লাইক স্ট্রাকচার আছে, নেট লাইক, তাকে বলা হয় কোরয়েড প্লেক্সাস। প্রথমে যেখানে তৈরি হচ্ছে একটা হ্রদ, তার নাম থার্ড ভেন্ট্রিকেল। সেখান থেকে একটা ছোট্ট পাইপ দিয়েছে, ঠিক ক্যানেল দিয়েছে, আরেক জায়গায় জমছে। পরের জায়গাটা প্রথমে যেটা সেটা ভুল বললাম, ল্যাটারাল ভেন্ট্রিকেল। ল্যাটারাল থেকে পরেরটার নামে কেন 1, 2, 3 বলতে পারতো? এই সাহেবদের তো আবার মাথা মোটা, যারা নাম দিয়েছে, কারণ এটা ল্যাটারাল মিডিয়ালের আবার কি, এখানে 1, 1st, 2nd, 3rd বললেই মিটে যেত। সো ল্যাটারাল ভেন্ট্রিকেল অ্যাকচুয়ালি সেটা আমরা ধরতে পারি 1st + 2nd, কারণ পরে 3rd আর 4th নাম দিয়েছে। সো ল্যাটারাল ভেন্ট্রিকেল থেকে এসে জমছে থার্ড ভেন্ট্রিকেলে। কি জমছে, কি আসছে? সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। কেন সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নাম? কারণ সেরিব্রামে তৈরি হচ্ছে, কিন্তু যাচ্ছে এখান থেকে বেরিয়ে কোথায়? স্পাইনাল কর্ডে। তাই দুই জায়গাকে মিলিয়ে নাম দেওয়া হয়েছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। দুই জায়গাকে মিলে সেরিব্রাম টু, রাস্তার নাম যেমন দেওয়া হয়। নতুন স্টেশন বানানোর সময় আজকাল একটা নিয়ম হয়েছে, এই যেখানে স্টেশনটা হচ্ছে তার দুই দিকে 2 গ্রামের লোক মারামারি কাটাকাটি আরম্ভ করে। এরা বলে আমাদের নাম দিতে হবে, ওরা বলে আমাদের নাম দিতে হবে। রেল কোম্পানি বললে মারামারি থামাতে বলে 2 জায়গার নামই দেবো, ফলে স্টেশনের নাম বড় হয়ে যাচ্ছে। বিশরপাড়া, কোদালিয়া, একদিকে বিশরপাড়া, একদিকে কোদালিয়া দিচ্ছি তোমাদের, তাই এইরকম চলছে আর কি। সো থার্ড ভেন্ট্রিকেল এলো। থার্ড ভেন্ট্রিকেলে যে জায়গাটি দিয়ে আসছে সেটার নাম বলেছি ফোরামেন মুন্ডো। এবার থার্ড ভেন্ট্রিকেল থেকে আবার 4th ভেন্ট্রিকেলে আসছে, সেটা বড় পাইপ, সেটার নাম হচ্ছে অ্যাকুইডাক্ট অফ সিলভাস। এখন এখান থেকে যাচ্ছে স্পাইনাল কর্ডে, পিঠের পিছন দিকে যাচ্ছে, স্পাইনাল কর্ডে আসছে। এই জন্যে কি হয়, অবশ করার জন্যে, অজ্ঞান করার জন্য এখানে ইঞ্জেকশন দেয়। কেন দিলে? তো ব্রেনে চলে যাচ্ছে, কমিউনিকেট আছে। সো cerebrospinal fluid forms from the brain, comes into the spinal cord. এখন এই পথে যদি বাধা পড়ে, এই ফোরামেন মন্ডো যদি বন্ধ হয়ে যায়, সিলভার অ্যাকুইডাক্ট অফ সিলভার যদি বন্ধ হয়ে যায়, তাহলে জমে যাবে। তৈরি হচ্ছে, লোডিং হচ্ছে, কিন্তু আনলোড হচ্ছে না, খালি হচ্ছে না। তাহলে কি হবে? এই ফ্লুইড, এই পুকুরের জল বাড়তে বাড়তে তৈরি বন্ধ হবে না, বাড়তে ব্রেনের উপরে চাপ দিচ্ছে, ব্রেন বড় হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, তারপর মাথা বড় হয়ে যাচ্ছে। চাপ নরম, বাচ্চাদের কি হয়? বড়দের হলে মাথা বড় হবে না, কারণ হাড় শক্ত হয়ে গেছে। বাচ্চাদের হাড় শক্ত হয়নি, ব্রেন শক্ত হয়নি, ব্রেনের চাপ খাচ্ছে, হাড়ের চাপ খাচ্ছে, ফলে হাড় পড়ে যাচ্ছে, ফ্রন্টাল বোন বড় হয়ে যাচ্ছে, মাথা বড় গ্লোবুলার হয়ে যাচ্ছে, আর সামনের দিকে মাথা ঝুঁকে যাচ্ছে। তাহলে অ্যানাটমি বললাম, ফিজিওলজি বললাম। সো দিস ইজ cerebrospinal fluid. This is our cerebrospinal fluid. So cerebrospinal fluid circulates constantly from the ventricles, from third ventricle, from lateral ventricle to third ventricle, from third ventricle to fourth ventricles, and through the subarachnoid space, ব্রেনের যে কভারিং আছে, সেই কভারিংয়ের ভিতর দিয়ে, from the subarachnoid space around the brain and spinal cord, it goes to the spinal cord. It is how কেমন দেখতে, কেমন সাদাটে টাইপের। It is a clear, slightly alkaline fluid. It contains কি থাকে ওর মধ্যে? ওয়াটার, জল, মিনারেল সল্ট, গ্লুকোজ, প্লাজমা প্রোটিন, small amount of creatinine, small amounts of urea,
এসব থাকে। সো cerebrospinal fluid is secreted into each ventricle, তাহলে এরকম কিন্তু দুই দিকেই আছে, এটা একদিকের, বোথ সাইডে আছে। সো secretes each ventricle of the brain from the choroid plexus. So it passes back into the blood, goes into the arachnoid matter, and from third ventricle to fourth ventricle through foramina Monroe, and then third ventricle to fourth ventricle by aqueduct of Sylvius. এর অনেক কাজ আছে, সেইগুলোর আমরা এখন ঢুকবো না, কিন্তু কেন ওই আটকাচ্ছে সেটা আমরা একটু আলোচনা করি। অবস্ট্রাকশনটা কেন হচ্ছে? দেয়ার আর ডিফারেন্ট কজেস ফর দিস অবস্ট্রাকশন। ফর আর দে ডিফারেন্ট কজেস। কনজেনিটাল, জন্মগতভাবে এরকম গণ্ডগোল থাকতে পারে, জন্মের সময় মাথায় আঘাত লেগে হতে পারে, বার্থ ইনজুরি, মেনিনজাইটিস হওয়ার পরে হতে পারে, ডিউ টু মেনিনজাইটিস, ব্রেনের টিউমার হতে পারে, ডিউ টু সেরিব্রাল টিউমার্স। In some cases, where the circulation of the cerebrospinal fluid is blocked, surgical intervention may be needed. The formula আছে ওদের, ইনসারশন অফ দ্য প্লাস্টিক টিউব দিয়ে আস্তে আস্তে জল টল বের করে, কিন্তু দেখতে এইরকম হবে। ছবি দেখালাম, একটা বইয়ের ছবিও আমি দেখিয়ে দিলাম। Now in homeopathy treat the patient, not the disease. অবস্ট্রাকশন যদি কনজেনিটাল না হয়ে থাকে, অ্যাকোয়ার্ড হয়, পরে অন্য কোনো কারণে আমাদের ওষুধে ইমপ্রুভমেন্ট হয়। I have cured many cases of hydrocephalus, and in most of the cases the most important medicine is calcarea carb. বেশিরভাগ ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্বে দেখা গেছে ইমপ্রুভমেন্ট হচ্ছে। This child is also required calcarea carb because irregular stool, constipation, hydrocephalus, ফেয়ার অ্যান্ড ফ্যাটি লুকিং। মাথা বড় হলে কী হবে? বডির অন্য পার্টটা ফেয়ার অ্যান্ড ফ্যাটি আছে। ঘাম কেমন হয়? ঘাম पसीना कैसा है? ज़्यादा नहीं है। पसीना ज़्यादा नहीं है तो कोई बात नहीं है। अदर सिम्टम्स करस्पॉन्डिंग calcarea carb। বমি করে, বমি, উল্টি হয়। So ulti is a common symptom of calcarea carb. The child cannot digest milk in any way, in any form. So let's prescribe calcarea carb in this subject in the 50 millimole scale of potencies, and let's see the result, my friends. তারিখ কত? দিনে 3 বার দাও। So thank you, Dr. Prabir, to brought this patient to me as from Asansol. He is a very good practitioner and practicing at Asansol. এরা রোগীদের ভালোবাসে, রোগীদের ভালো চায়, তাই রোগীর ভালোর জন্য আলোচনা করার জন্য ওষুধ সিলেকশন এটাই করেছিল, ঠিক করেছিল। আমাকে ফোনে বলেছে, তবু বলে স্যার আমি এটা ভেবেছি, তাও আপনার কাছে একবার সাজেশন নেবো। ইউ আর কারেক্ট। So thank you very much. ঠিক।